আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের আগেই সারা দেশে একটি দল কর্তৃক একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। গতকালকে শেরপুরে আমাদের দলের নেতা রেজাউল ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর পূর্বে এই আপনার বসুন্ধরা মার্কেটের পিছনে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে। পশ্চিম রাজাবাজারে আমাদের ওয়ার্ডের সহসভাপতি ডাক্তার আনোয়ারুল্লাহ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে। এখনো পর্যন্ত আনোয়ারুল্লাহ ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয়নি। 2 দিন আগে আমাদের কারওয়ান বাজারে নির্বাচন অফিসে আগুন দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের নির্বাচনী কাজে নিয়োজিত জামাতের নারী কর্মীদের উপরে অত্যাচার করা হচ্ছে, হামলা করা হচ্ছে, তাদের বোরখা ধরে টানাটানি করা হচ্ছে, বলা হচ্ছে তাদেরকে পেলে তাদের ছায়া খুলে দিবে তারা। কাজে একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই নারী নির্যাতন শুরু করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, তাই আমরা মনে করি যে এই সমস্ত হত্যাকাণ্ড এই জন্যই হচ্ছে কারণ আমাদের তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে যখন হত্যা করা হলো, আজও পর্যন্ত তার বিচার করা হয়নি, গল্প ফাঁদা হয়েছে। কাজেই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদির হত্যাকারীতে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ওসমান হাদির হত্যার মাধ্যমে হত্যার সূত্রপাত করা হয়েছে, সিরিজ হত্যাকাণ্ড চলছে। কাজে আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা ঢাকা 12 আসনের জন্য 12 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি। তার প্রথম দফা হলো একটি সন্ত্রাস দুর্নীতিমুক্ত ঢাকা 12। বিশেষ করে কারওয়ান বাজার, মহাখালী বাস স্ট্যান্ড, শিল্পাঞ্চল সহ সকল অঞ্চল থেকে আমাদের ফার্ম গেটের হকার, তেজগাঁ কলেজের সামনের হকার, ছোট বড় চাঁদাবাজরা এক্ষেত্রে অতিষ্ঠ করে তুলছে। কাজেই আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে চাই। চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি ঢাকা 12 করতে চাই। আমি কারওয়ান বাজারকে নিয়ে একটি বিশেষ পরিকল্পনা করতে চাচ্ছি। এই কারওয়ান বাজারে ব্যবসায়ীরা যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে সেই জন্য চাঁদাবাজ মুক্ত কারওয়ান বাজার এবং একটি স্বাস্থ্যসম্মত কারওয়ান বাজার। এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সুন্দর গোসলের ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা হবে। যারা এখানে আপনার শ্রমিকরা আছেন তাদের ন্যায্য পাওনাও আমরা দিতে চাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, ঢাকা 12কে আমরা গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, জলবদ্ধতার সমস্যা আছে। আমরা ইতিমধ্যে একটি ইঞ্জিনিয়ারিং টিম গঠন করেছি, যেই টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আমরা নাখালপাড়ায় বন্ধ হয়ে যাওয়া একটি পাম্প চালু করতে সক্ষম হয়েছি। এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জলবদ্ধতা দূর করতে চাচ্ছি। আমরা যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমাদের ন্যাশনাল প্রোগ্রামে বিস্তারিত বলা হয়েছে। আমরা একটি মাদক মুক্ত ঢাকা 12 করতে চাচ্ছি। আমরা হকারদেরকে উচ্ছেদ করব না, হকারদেরকে পুনর্বাসন করব। আমরা একটি স্বাস্থ্য বান্ধব ঢাকা 12 করতে চাচ্ছি। ঢাকা 12-এর স্বাস্থ্য সেবাকে আরো বৃদ্ধি করা হবে, শয্যা সংখ্যা বাড়ানো হবে। ন্যাশনাল প্রোগ্রামে আমরা গোটা বাংলাদেশের সমস্ত জেলাতে স্পেশালাইজ হাসপাতালের পরিকল্পনা আছে। এরপরে আমরা আমাদের তেজগাঁ ট্রাক স্ট্যান্ড,
মহাখালী বাস স্ট্যান্ড, এখানে আমরা একটি সুন্দর ডিজিটাল ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড করতে যাচ্ছি, যেখানে ট্রাকরা ভালোভাবে থাকতে পারবে, ট্রাক এবং ট্রাকের ড্রাইভারদের গোসলের ব্যবস্থা করতে হবে এবং শীতের দিনে গরম পানির ব্যবস্থা করতে হবে এবং তাদের ক্যান্টিনের ব্যবস্থা করতে হবে। আরেকটি কথা হলো যে খেলার মাঠের সমস্যা, এটাকে বৃদ্ধি করা হবে। যতগুলা খেলার মাঠ আছে সেগুলাকে অপটিমাম ইউজের ব্যবস্থা করব এবং প্রত্যেক খেলার মাঠে সপ্তাহে একদিন আমাদের নারীদের জন্য উন্মুক্ত রাখা হবে। তেজগাঁ শিল্পাঞ্চলে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের খেলার মাঠ আছে তাদের সাথে কথা বলে আমি স্থানীয় কিশোর যুবকদের জন্য সেটা উন্মুক্ত করব ইনশাআল্লাহ। আমরা আপনার শিক্ষা বান্ধব একটি ঢাকা 12 করতে চাচ্ছি, যেখানে ডিজিটাল ক্লাসরুম করা হবে, আইটি ক্লাব করা হবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব করা হবে। আমরা নারী বান্ধব ঢাকা 12 করতে চাচ্ছি। এই ঢাকা 12তে তথাকথিত বাংলাদেশে নারীরা যাতে নিরাপদে লেখাপড়া করতে পারে, চাকরি করতে পারে, চলাফেরা করতে পারে তার ব্যবস্থা করা হবে। বিশেষ করে হাতির ঝিলে আমাদের বোনেরা আক্রান্ত হচ্ছে, এটাকে আমরা অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। একটি যুব বান্ধব ঢাকা 12 করতে যাচ্ছি, যুবকদের জন্য নৈতিক শিক্ষা, দক্ষতা, নেতৃত্বের বিকাশ এবং টেকনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করা, যুব ক্লাস ব্যবস্থা করা। আমরা ঢাকা 12কে একটি ক্লিন এবং গ্রিন ঢাকা 12 করতে যাচ্ছি। বর্তমানে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, ইনক্লুডিং এই কারওয়ান বাজার, এইটাকে সুন্দর করা হবে। বিভিন্ন জায়গায় বর্জ্য জমা রাখার নামে যে ভাগাড় তৈরি করা হয়েছে, এই ভাগাড়কে পরিবর্তন করে উন্নত বিশ্বের মতো আমরা ব্যবস্থা করতে চাচ্ছি। সংগ্রামী ভাই ও বন্ধুরা, আমরা সর্বোপরি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করতে চাচ্ছি, একটি নারী বান্ধব বাংলাদেশ করতে চাচ্ছি। আমরা আমাদের জব মার্কেটে যারা চাকরিতে আসেন তাদের চাকরির ব্যবস্থা আমরা করতে চাচ্ছি। আমির জামাত বলবেন, আমি পরিষদে যেটা বলতে চাচ্ছি, আজকে আপনাদের সকলকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ব্যাপক ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে চাচ্ছি। কি বলেন, আপনি রাজি আছেন? আমরা একটি চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মাদক মুক্ত, ক্লিন এবং গ্রিন ঢাকা 12 করতে চাচ্ছি। আমরা হাদি হত্যার বিচার চাই। আমাদের যেসব ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার চাই। রেজাউল ভাই হত্যাকারীদের বিচার চাই। আমরা আমাদের বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ আধিপত্য মুক্ত বাংলাদেশ, একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আসুন আমরা সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের আওয়াজ হবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।